আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি এখন একটাই বড় দল, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিতে। তো ওনারা প্রথম থেকেই নির্বাচন চাইছে। তো এখন মোটামুটি ওনারা শিওর, এবং আমরা যারা দেশবাসী আছি সবই আমরা শিওর যে আগামী বছরের 26 সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে অবশ্যই নির্বাচন হবে। তো ওই উপলক্ষে ওনারাও ফুরফুরা মেজাজে আছে বিএনপি দলটা। তো তারেক রহমান সাপুনি আর কি ওনাদের নেতাকর্মীদের দিছে যে ক্ষমতায় আসলে দেশকে আরও আগায় নিতে হবে, দেশ যে পিছিয়ে গেছে এবং বিগত সরকারের যে অনিয়ম করছে এগুলা করতে হবে, এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে দর্শক উনি আলাপ করছেন ভার্চুয়ালি। তো ওই ব্যাপার নিয়ে যুগান্তর পত্রিকায় নিউজটা আসছে আর কি। সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেগুলো নেতাকর্মীদের সামনে তুলে ধরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকালে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। তারপর আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এ সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের দায়িত্ব দিব, তারা দলের নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে। আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের দেশকে গড়তে হবে। বিগত স্বৈরাচারী সরকার শিক্ষা, বিচার, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক ব্যবস্থা, স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছে এবং নিজেদের স্বার্থে। আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। যুবক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সর্বস্তরের ভালো শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে, এই শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাইয়ে জনগণ যখন আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, সর্বস্তরের সব শ্রেণী পেশার মানুষ তখন রাজনৈতিক দলের প্রতি একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমেছিল। সে সময় স্বৈরাচার হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। 30,000-এর বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন সারা জীবনের জন্য। কারো হাত নষ্ট, কারো পা নষ্ট হয়ে গেছে, তবে আমরা সফল হয়েছি, এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা এক যুগেরও বেশি সময় ক্ষমতা দখল করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, কিভাবে তারা গুম, খুন ও হত্যা শুরু করছিল। আমরা দেখেছি বিরোধী মতের মানুষের বিরুদ্ধে কিভাবে মিথ্যা মামলা দিয়েছে। তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক দল নয়, রাজনীতির বাইরেও বহু সাধারণ মানুষ যারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে আমরা দেখেছি কিভাবে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। এই নেতা বলেন, আমরা চেয়েছিলাম আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা, ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা, জনগণের শাসন, রাজনৈতিক অধিকার আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। মূল উপায় হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা হবে। তারেক রহমান বলেন, সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী রমজানের আগে দেশে জাতীয় নির্বাচন
অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের প্রথম অধিকার বাস্তবায়িত হবে। এখন ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে সরকার গঠন করলেই হবে না। আজ যারা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী আছেন, আপনাদের মধ্যে যখন আমার কথা হয় তখন একটি কথা আপনাদের কাছ থেকে শুনতে পাই। সেই কথাটি হচ্ছে, আপনাদের গ্রামে হোক, পাড়ায় হোক, সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি, বিএনপি আগামীতে কি করবে। কেন মানুষ জানতে চায়? কারণ বাংলাদেশের জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায়। তিনি আরও বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে বিগত স্বৈরাচারী সরকার। স্বৈরাচারের এ সময় এমনভাবে স্বাস্থ্য ব্যবস্থা সাজিয়েছিল যাতে পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে সেবা নিতে বাধ্য হয় মানুষ। তারেক রহমান বলেন, সামনে অনেক কাজ, সামনে অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। ছোট ছোট কলকারখানা গড়ে তুলতে হবে। উৎপাদিত দ্রব্য দেশের বাইরে, পাশাপাশি বিদেশে রপ্তানি করতে হবে। তারেক রহমান বলেন, এদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষ এখন বিশ্বাস করে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে দেশকে গড়ে তোলা। মুরব্বীদের নিশ্চয়ই খেয়াল আছে 1974 সালে কিভাবে দুর্ভিক্ষ ছেয়ে গেছিল। পরে শহীদ জিয়াউর রহমানের আমলে খাদ্য উৎপাদন করার মাধ্যমে রপ্তানি করা হয়েছে। বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। খালেদা জিয়ার সময় মেয়েদের শিক্ষা ব্যবস্থা কিভাবে বিনামূল্যে করা হয়েছিল। আজ দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। কিন্তু এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে হয় তাহলে আমাদের প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না। জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। এটার পাশাপাশি প্রিয় দর্শক, আমরা বলতে চাই যে দুর্নীতিমুক্ত করতে হবে এবং রাজনীতি করে যেন কেউ টাকা না কামাইতে পারে ওই দিকেও লক্ষ্য রাখতে হবে। যদি সরকার এই জিনিসটা করতে পারে যে রাজনীতি করে টাকা কামাইতে পারবো না, তাহলে এমনি যারা কালো রাজনীতি করে, যারা বিতর্কিত রাজনীতিবিদ, এরা আর রাজনীতিতে আসবে না। যারা ভালো মানুষ, নিজের পকেটের পয়সা খরচ করে দেশের জনগণকে সেবা করতে চায়, দেশকে সেবা করতে চায়, তারা আসবে। তা আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলা ওই কাজটি করবে। সবাই মিল্লামিশা যে এভাবে ভালো হয় এইটি করবে। তার কারণ টাকা পয়সা তো কামায় কি হবে? এই টাকা কি আর স্বাচ্ছন্দ্যভাবে সুখে খাওয়া যায়? এখন তো কত নেতাকর্মীরা পলায় রয়েছে এদিক ওদিকে, কষ্ট কি দরকার? আল্লাহ কিসমতে যা দিছে, যেভাবে সততাভাবে রুজি করে চলা যায় ওইটাই করা দরকার। আমরা আশা করি আগামী দিনের রাজনৈতিক দলগুলো এইটাই করবে এবং যেভাবে দেশের ভালো হয়, মঙ্গল হয়, তাই করবে, তাই আমরা আশা করি। বেসিক্যালি এমনি স্পেসিক্যালি বিএনপি বড় দল, আশা করি ওনারাই দেশের শাসনভারের দায়িত্বে আসবে। ওনাদের উপরে আমাদের অনেক আশা, অনেক আকুল আবেদন। কেন আমরা তো সবাইকেই দেখা হয়েছে আমাদের। এখন আশা করব যে নতুনভাবে তারা ইনশাল্লাহ শুরু করবে এবং সেই আশায় আমরা বুক বেঁধে রয়েছি। প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে আমরা বিএনপির উপরে আশা রাখি কেন, যে তারেক রহমান সাহেবের প্রতিটা বক্তব্যের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স আছে এবং ধৈর্য আছে, সহিষ্ণু আছে এবং ওনার মধ্যে সবাইকে নিয়ে কাজ করার একটা ব্রত আছে। এটা খুবই ভালো। আমরা আশা করি যে সবাই মিললেই যেভাবে ভালো হয় ওইভাবেই দেশটাকে সামনের দিকে আগায় নিয়ে যাইবে, এটাই আমাদের আশা। প্রিয় দর্শক, আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।